গত শনিবার এসআইআর এর শুনানি শেষ হয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে, কিন্তু সেই তালিকায় মোট কত নাম বাদ যাবে এই আলোচনার মধ্যেই জানা যাচ্ছে যে 27 লক্ষের নথি ফের যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকরা। সূত্র মারফত এই তথ্য পাওয়া যাচ্ছে। আর কি জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, কি কারণে 27 লক্ষের নথি ফের যাচাই করতে বললেন পর্যবেক্ষকরা? সুপার চেকিং চলছে এবং রোল অবজারভাররা রয়েছেন, তার সাথে মাইক্রো অবজারভাররা রয়েছেন, তারা কিন্তু একেবারে সমস্ত নথি চেক করছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর, 27 লক্ষ এমন ভোটার রয়েছে যাদের নথি পুনরায় যাচাই করতে বলেছে পর্যবেক্ষকরা। কিন্তু 21শে ফেব্রুয়ারি একেবারে সমস্ত শেষ দিন, যেখানে কিন্তু একেবারে স্ক্রুটিনির শেষ দিন। সেক্ষেত্রে অবশ্যই আর দুদিন বাকি রয়েছে। 27 লক্ষ এমন ভোটার রয়েছে যাদের নথি আবার যাচাই করার কথা বলা হয়েছে। সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠছে, কারণ যখন স্ক্রুটিনি চলছে সেক্ষেত্রে 27 লক্ষ ভোটারের কেন করা হচ্ছে? কারণ কোথাও কোনো নথির ক্ষেত্রে, যেমন 13টা ডকুমেন্ট যেটা নির্বাচন কমিশনের যেটা নিয়ম অনুযায়ী যে 13টা ডকুমেন্ট রয়েছে, সেক্ষেত্রে কি কারোর কোনো ডকুমেন্ট নেই, বা পর্যবেক্ষকদের মনে হয়েছে যে এই ধরনের ডকুমেন্ট আদৌ কার্যকরী কিনা, সেই ক্ল্যারিফিকেশন রয়েছে। এরকম বিভিন্ন কারণে কিন্তু এই 27 লক্ষ ভোটার আছে যাদের নথি কিন্তু পুনরায় যাচাই করার কথাই বলা হয়েছে পর্যবেক্ষকদের তরফ থেকে, এবং সেক্ষেত্রে সেই নথি যাচাইও হচ্ছে। এবার 21শে ফেব্রুয়ারি একেবারে স্ক্রুটিনি শেষ। অবশ্যই একটা প্রশ্ন উঠছে যে এটা কি সম্ভব 27 লক্ষ এমন ভোটার তাদের নথি পুনরায় যাচাই করা, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। রুমা, ধন্যবাদ। 27 লক্ষের নথি ফের যাচাই করতে বলেছেন পর্যবেক্ষকরা। আরও 50 লক্ষ ভোটারের ভাগ্য এখনও ইআরওদের হাতে রয়েছে। কমিশনের চাওয়া তথ্য না আসায় অমীমাংসিত 50 লক্ষের ভাগ্য। এইআরওদের ভুলে আপলোড হয়নি 1,14,000 নথি। এই লক্ষাধিক ভোটারের 60% অবৈধ মনে করছে কমিশন। লাইনে দাঁড়িয়ে ছিল এতদিন, যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফর্মগুলো জমা দিল, আপনাদের কাজের ব্যর্থতার জন্য সেই মানুষগুলো কেন হয়রানির শিকার হবে, কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে? এত বাধার মধ্যে দিয়ে এসআইআর হতে হচ্ছে। কোন রাজ্যে আপনি একটা নাম বলুন তো? এতদিন ইলেকশন প্রক্রিয়া চলছে, কোন রাজ্যের সরকারি অফিসারকে এফআইআর এর সম্মুখীন হতে হয়েছে? কোন রাজ্যে? এই রাজ্যে এটাই প্রথম নয়, এর আগেও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে সমালোচনায় সরব হয়েছেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিশানায় রোল অবজারভার সি মুরুগান। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়ার অভিযোগে সরব হয়েছেন তিনি। এখনও হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারকে নির্দেশ দিচ্ছেন সি মুরুগান। বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পোস্ট করে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা এই অভিযোগ একেবারে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের দাবি যে নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে বরং নিয়মের ব্যাখ্যা দেওয়া হয়েছে। কমিশনের নিয়ম নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে। অভিষেকের অভিযোগের জবাব দিয়ে জানিয়ে দিয়েছে কমিশন সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিয়ে তথ্য ফাঁসে করা কমিশন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই তথ্য শেয়ার করছে কারা, সেদিকেও নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তখন পাল্টা বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অমিত মালব্য। তিনি লিখেছেন, বেকার ভাতার জন্য লম্বা লাইন, সত্য সামনে আসায় এখন সস্তার রাজনীতি। পাল্টা আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য। তিনি লিখেছেন, আসল সত্যিটা সামনে চলে আসায় শুরু হচ্ছে সস্তার রাজনীতি। রোল অবজারভার হিসেবে মুরুগান কোনো আপত্তিকর কিছু করেননি। যাচাইয়ের মুখে ভুয়ো ভোটারে ভিত্তি করে ডায়মন্ড হারবার মডেল। স্বচ্ছতা কোনো হুমকি নয়, সাংবিধানিক বাধ্যবাধকতা। সি মুরুগানকে অভিষেকের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। এখন যা লিস্ট বেরোচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 15,000। কলকাতার সিটগুলোতে তো আরও বেশি বেশি করে নাম বাদ পড়েছে। আমার কাছে খবর এলো, যেমন এটি হিসেব করে দেখা গেছে, ব্যারাকপুরে প্রায় 50,000 ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস।
তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলই তো পরিবর্তন হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আবার যে কিভাবে সমস্ত আইন নীতি ভেঙে নির্বাচন কমিশন কাজ করছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল কিন্তু এইসব হোয়াটসঅ্যাপ এইসব ফতোয়া এইভাবে চলবে না। সার্কুলার মানে সেটা সার্কুলার। আজ এখন দেখা যাচ্ছে যে ওই মুরুগান বলে যে ভদ্রলোক ওদের, তিনি আবার এরকম নিজের মর্জি মতো ফতোয়া হোয়াটসঅ্যাপে চালিয়ে দিচ্ছেন। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এই মুরুগান এবং তার লোকজনেরা তারা এই হোয়াটসঅ্যাপে বিজেপির সুবিধা মতো নানা রকম ফতোয়া ইত্যাদি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা সিস্টেমটাতে যে দলদাসের ভূমিকা, বিজেপির দলদাসের ভূমিকা পালন করছে এই নির্বাচন কমিশন, তো সেটা একেবারে ফাঁস করে দিয়েছেন। এসআইআর এর স্ক্রুটিনি চলছে, তার মধ্যেই আবার জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এক ভোটারের নাম বদলে যাওয়ায় চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে। সুপার চেকিংয়ে ধরা পড়েছে অসঙ্গতি। বিজয়কৃষ্ণ বেরা বদলে হয়ে গিয়েছেন শেখ রাজেশ আলী। কমিশনের ভুলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ভোটারের। আর 10 দিন পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির শেষ নেই। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রের ভোটার বিজয়কৃষ্ণ বেরা। তার অভিযোগ 2020 সালের পর ভোটার লিস্টে তার নাম বদলে হয়ে গেছে শেখ রাজেশ আলী। একাধিকবার অনলাইনে সংশোধনের চেষ্টা করেও লাভ হয়নি বলে তার দাবি। এমনকি এসআইআর শুরুর পর এনুমারেশন ফর্মও আসে শেখ রাজেশ আলীর নামে, অথচ বাবা মার নাম ঠিকই আছে, ভুবনচন্দ্র বেরা এবং পুষ্পরানী বেরা। দুবার ভোট দিতে পারিনি, তার আগে ঠিক ছিল। 2 সালে আমার ঠিক আছে। এটা যারা ওই লিস্টে নাম তুলছিল তাদেরই ভুল, অন্য কার ভুল হতে পারে। তারা ভুল করবে, তার জন্য আমাদেরকে ভুগতে হবে। আমার ওই জব কার্ড নাম কাটা গেছে এই ভুলের কারণে। আমার ঘর কোনো দিন পাইনি, গরিব মানুষ একটা ঘর পায় তো সেটাও পাইনি এই ভুলের কারণে। অভিযোগ সামনে আসতেই বিজয়কৃষ্ণ বেরা, তার ভাই এবং তাদের বিএলওকে ডেকে পাঠান পাঁশকুড়ার বিডিও। যতবার নাম ঠিক করে আছে, যারা কম্পিউটারে কাজ করতেছে সব ভুল, যারা কাজ করতেছে ওই লোকগুলাই ভুল করতেছে। প্রত্যেকবারে ভুল, প্রত্যেকবারে একই জিনিস আসছে, নাম সংশোধন হচ্ছে কিন্তু সংশোধনের সেই একই ভুল বারবার যাচ্ছে। ধরুন আপনি একটা কিছু করতে করতে ভুল করে ফেলতেই পারেন, সেই রকম কোনো কারণে একটা ভুল হয়তো মানে করার সময় টাইপ করার সময় ভুল হয়ে গেছে। হ্যাঁ, তখন কি জানিয়েছিল আরও ওই তো জানিয়েছিল যে এইভাবে কারেকশন করতে হবে, এইভাবে স্যার নোটিশ হিয়ারিংয়ের নোটিশ হয়ে যায়, উনি নোটিশ এসেছিল করে গেছেন। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। রাজেশ আলী অ্যাকচুয়ালি নামটা ভুল, ওই নামটা ওখানে অ্যাকচুয়ালি কোনো ভুলবশতই চলে এসেছে। ওনার যা তথ্য আছে, আনুষঙ্গিক যা ইনফরমেশন আছে ইএফএ বা অন্যান্য সব জায়গাতেই উনি কিন্তু বিজয়কৃষ্ণ বেরা হিসাবেই আছেন এবং সেই সংক্রান্ত তথ্যগুলো উনি দেখিয়েছেন। আজকে আমরা দেখে নিয়েছি ওনার আধার, ওনার ল্যান্ড রেকর্ড, আর ওনার মায়ের এপিক, ভাইয়ের এপিক সবগুলোতেই দেখেছি যে সেই তথ্যগুলো ঠিক আছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে আবার নথিপত্রের সুপার চেকিংয়ে উঠে এলো অসঙ্গতির ছবি। দেখা গেল একজনের জন্মের 2 মাস আগের তারিখে ইস্যু করা হয়েছে বার্থ সার্টিফিকেট। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের বাসিন্দা হাফিজুর রহমান হালদার। তার জন্ম 1990 সালে 30শে অক্টোবর, অথচ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাতে ইস্যুর তারিখ রয়েছে 1990 সালে 23শে অগস্ট। সব মিলিয়ে সুপার চেকিং পর্ব যত এগোচ্ছে ততই সামনে আসছে এমনই ভুরি ভুরি তথ্য। রুমা পাল, এবিপি আনন্দ। সুপার চেকিং চলছে আর তাতেই কিন্তু একাধিক অসঙ্গতি সামনে আসছে। এবার এই আরোর বিরুদ্ধে অভিযোগ, মৃত ভোটারকে ক্লিন চিট দিয়ে দিয়েছেন এই আরো। ভোটার লিস্টে মৃত ব্যক্তিকে জীবিত দেখানোর অভিযোগ উঠেছে এই আরোর বিরুদ্ধে। মন্দির বাজারে মৃত ভোটারকে ক্লিন চিট দিয়েছেন এই আরো, খবর কমিশন সূত্রে। 3রা ফেব্রুয়ারি শাহিদুল গাজীকে ডাকা হয় শুনানিতে। ডেথ সার্টিফিকেট নিয়ে শুনানি কেন্দ্রে যায় তার পরিবারের লোকেরা। রোল অবজারভারদের সঙ্গে মাইক্রো অবজারভারদের সুপার চেকিং এ উঠে আসে এই গরমিল। মৃত ব্যক্তিকে তালিকায় ভোটার বলে সবুজ সংকেত দিয়েছেন খোদ এই আরো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।